আসসালামু আলাইকুম। সকাল সকাল নদীর পার আসলাম। সামনে যে একটা নদী আছে দেখাই যায় না, বুঝাই যাইতেছে না। দেখেন কি পরিমাণ কুয়াশা পড়ছে। এই যে এখানে একটা শিপ দেখা যাইতেছে সম্ভবত। এই যে আপনারা নদীতে হয়তো নৌকা চলাচলের মানে ইঞ্জিন বোট চলাচলের শব্দ শুনতে পাইতেছেন। এই যে ট্রলার নিয়ে মাটি কাটতে আসতেছে। আমাদের এটা শীতলক্ষা নদী, খুবই শান্ত একটা নদী। এই যে নদীর পার জমিতে বিভিন্ন রকমের সবজি চাষ করা হয়েছে। লাল শাক, এই পাশে আছে আপনার মূলা শাক। প্রচুর পরিমাণ কুয়াশা পড়ছে আজকে। গতকালকেও পড়ছে, কিন্তু আজকে তুলনামূলকভাবে খুবই বেশি। এই দেখেন নদীর পাড় কি সুন্দর, বালি চিকচিক করতেছে। পরিবেশটা অন্যরকম আসলে। আজকে থেকে 20-25 বছর আগে এর থেকে আর ভালো পরিবেশ ছিল, খুবই সুন্দর। কিন্তু এখন আমাদের এই অঞ্চলটাতেও একটু নগরায়নের আঁচ পড়তেছে। আমরা যেহেতু পূর্বাঞ্চলের পাশে, এখন আগের মতো আর পরিবেশটা নাই। যে এখন আপনার বাতাস বইতেছে দক্ষিণ সাইড থেকে, খুবই ঠান্ডা একটা বাতাস। এই যে দুইজন কৃষক এই জায়গায় কথা বলতেছে। সুন্দর একটা পরিবেশ। আমার বাড়ির পাশে এক কৃষকের সাথে কথা বললাম এখন। দেখেন একটা অপরূপ সৌন্দর্য একটা ফুল দেখায় আমাদের, অনেকে হয়তো এটার সাথে পরিচিত। এই যে দেখেন এটা এগুলো কচুটি ফুল দেশীয় ভাষায়। আর এইটা হচ্ছে হিজল গাছ, কাঁটাযুক্ত গাছ। হিজল গাছ নিয়ে কথিত অনেক কথা আছে। এই হিজল গাছ নাকি কিছুটা ভূতের আড্ডাখানা থাকে। আমরা এরকম কিছু দেখি নাই। ছোটবেলা থেকে আমরা হিজল গাছ দেখতে ভয় পাইতাম। দেখেন কি পরিমাণ কাটা গাছ, হিজল গাছ। এটা একটা গ্রাম বাংলার ঐতিহ্য। একটা পাখি এইখানটাতে, ছোট্ট একটা পাখি, দেখা যায় কিনা। এই যে কিছুক্ষণ পূর্বে এখানে একটা পানকৌড়ি ছিল। আজকে থেকে আর 20-25 বছর আগে এই যে আপনার এখন আপনার যে বালির একটা মানে লেয়ার দেখতেছেন, এটা আরও বেশি ছিল, আর অনেক দূর পর্যন্ত চলে যেত। তো হয়েছে কি, এটা আপনার 2000 সালের পরে এখানে প্রচুর পরিমাণ ড্রেজিং করা হয়েছে, যার কারণে গর্ত হয়ে গেছে। এখন এটা আস্তে আস্তে আবার আগের অবস্থায় ফিরে আসতেছে। আর আরেকটা সমস্যা হয়েছে, আপনার অবৈধভাবে নদীর পাড় দিয়ে মাটি বিক্রি করে ইটের ভাটায়। এটা আসলে সবচেয়ে বড় সমস্যা। এই কারণে পার ভেঙে যায়। যে আমাদের এই নদীটা খুবই শান্ত। দেখেন পানি, পানি কিন্তু মোটামুটি গরম। অনেক দিন পর আজকে নদীর পাড়ে এসে, বিশেষ করে এইভাবে পানি ধরতেছি। আরও গরম থাকে। আগে অনেক গোসল করতাম সকাল সকাল, কিন্তু এখন আর আসলে করা হয় না প্রযুক্তির কারণে। বাড়িতে এখন ঝর্ণা, গিজার, গরম পানি ছাড়া তো মানুষ এখন গোসলই করতে পারে না।
নদীর ওই পাশটায় একটা প্রজেক্ট আছে লোড আনলোডিংয়ের। একটা সময় আগে আপনার এই পাশটাতে আপনার দ্বীপের মতো চর পড়তো, এই সাইড দিয়া এই সাইডে, মানে আলাদা একটা দ্বীপের মতো। হ্যাঁ, আপনার চর জাগতো, ওইখানে আমরা গিয়ে অনেক দুষ্টামি করতাম। তারপরে এই সব অঞ্চলে আপনার সাটি যেটাকে বলে, সাটি বাঁশ দিয়া চতুর সাইডে আপনার ঘেরাও দিয়া, ওইখানে আপনার ওই যে বিভিন্ন গাছের ডাল ফেলে রাখতো, ওইখানে আপনার মাছ আসতো, বড় ওইখান থেকে মাছ এখন একটা সময় দেখা যায় 4 মাস 5 মাস পর ওইখান থেকে আপনার মাছ ধরতো। হ্যাঁ, সাটি বলে আমাদের দেশের ভাষা এটা। তারপরে আপনার মানে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যেত, এখন আসলে ওই রকমের নাই, কারণ এটা আপনার এখন 2 থেকে 3 মাস পরে আসলে পানি দূষিত হওয়া শুরু করবে। মিল ইন্ডাস্ট্রির বজ্র পানিগুলো, সব নষ্ট পানিগুলো এইটাতে ছাড়া হইব, পানি কালারে চেঞ্জ হয়ে যাবে, দুর্গন্ধযুক্ত। এখন আপনার আপাতত 2-3 মাস পানি খুবই স্বচ্ছ এবং সুন্দর। হ্যাঁ, কারণ আমাদের এই রূপগঞ্জের এই পাশটায়, নদীর ওই পাশটাতে প্রচুর পরিমাণ মিল ইন্ডাস্ট্রি গড়ে উঠছে, যার কারণে পরিবেশটা আসলে নষ্ট হয়ে গেছে। তো আসলে গ্রাম অঞ্চলের মজাই অন্যরকম, যারা গ্রামে থাকেন তারা বুঝতে পারেন। যে কৃষকরা আসতেছে আস্তে আস্তে। আমিও টুকটাক চাষ করি নদীর পার, কিন্তু এই বছর আর পারি নাই, কারণ আমি অসুস্থ, আমার ঘাড়ে একটু সমস্যা আছে, এই জন্য। তো বাড়ির পিছনে কিছু জায়গা আছে অল্প অল্প, ওইখানে টুকটাক নিজের পরিবারের চাহিদা মেটানোর জন্য কিছু ফসল ফেলছি। অবসর সময় হয় কাজ টাজ করি ওইখানে। তো যাক, আজ এই সকালের এই সুন্দর মুহূর্ত থেকে বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম।